আমার মনে হয় ডাক্তারের লগে একবার কথা কোন দরকার, আইজি যদি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। হ্যাঁ, এরপর ও যদি এবার মিটিংয়ে বিজি হয়ে যায় তাহলে আবার প্রবলেম হয়ে যাবে। একই অচেনা জায়গা, তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে একটু। আমি এক্ষুনি ফোন করছি, আগের কাজটা তো আগেই করে ফেলতে হবে, তারপর আসল যে কাজটার জন্য এখানে আসা, তার জন্য তোমাকে সবার থেকে আলাদা করতে হবে আমায়। আর সেই শুভ কাজটা আমি খুব তাড়াতাড়ি করে ফেলব। अरे दामाद जी किस सोच में डूबे गए? हाँ, फोन लगाओ डॉक्टर को। না, এই তো ফোন করছি। পাখি, আমি কৃষ্ণেন্দু সেনগুপ্ত বলছি। আজকের কি একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে? ও ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। কি কইলো ডাক্তার? বললো যে 1 ঘন্টার মধ্যে ওখানে পৌঁছতে হবে। তোমরা যাও, আমি ড্রাইভারের সাথে কথা শোনো না, আমি বলছি যে দিদুন মামি ওরা থাকুক এখানে, আমি আর তুমি পাখিকে নিয়ে যাই। কেমন? ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। পাখি কোথায় গেল? এসো তো। পাখি দেখুন, ওনার যা মেন্টাল কন্ডিশন তাতে, আর গত 6 মাস ধরে সেটা কন্টিনিউ করার পর বিষয়টা বেশ কমপ্লিকেটেড হয়ে গেছে। আচ্ছা, উনি ওনার চারপাশে সব কিছু খুব স্বাভাবিক একটা কল্পনা করে নিজস্ব একটা জগৎ তৈরি করে নিয়েছেন, আর সেই জগতেই উনি বাস করছেন, আর সেখানে ওনার মৃত স্বামী ভীষণভাবেই এক্সিস্ট করছেন। তো এই অবস্থাটা 2-1 দিনের মধ্যে সেরে ওঠার নয়, একটা লং টার্ম অবজারভেশন এবং ট্রিটমেন্ট দরকার। আমি আপাতত 2 দিনের জন্য ওষুধ দিয়েছি, সেটা চলুক। এর মধ্যে ওনার কি কি পরিবর্তন হচ্ছে বা আদৌ কোনো পরিবর্তন হচ্ছে কি না সেটা আমাকে একটু জানাবেন। বাই ফোন। ডক্টর, ও ঠিক হয়ে যাবে তো? না দেখুন, ঠিক হবে না এটা বলার মতো অবস্থায় কিন্তু উনি এখনো পৌঁছননি, তবে ওই যে বললাম সময় লাগবে। আসলে কি বলুন তো, পাখি মানে যেরকম কথা বলতো এখন না আর সেরকম কথাই বলে না, কিরকম চুপচাপ হয়ে থাকে। মানে ও আদৌ আমাদের কথা বুঝতে পারছে কি পারছে না সেটা আমরা নিজেরাও বুঝতে পারছি না। মানে ও আদৌ আমাদের কথা শুনছে কি না সেটাও বোঝার উপায় নেই। মানে অদ্ভুত একটা। হ্যাঁ, মানে সবসময় ও নিজের জগতে হারিয়ে আছে। মানে এই দেখুন না, আমরা যে কথা বলছি, শি ইজ নট বদার্ড। মানে আমরা কি বলছি কি করছি ও সেগুলো নিয়ে ভাবছি না, সবসময় নিজের মতো আছে। আমি জানি না সবসময় কোথায় হারিয়ে থাকে। আমি লক্ষ্য করেছি ওনাকে। অ্যাকচুয়ালি কোনো কিছু নিয়ে ওনার উপর প্রেশার করাটা এখন ঠিক হবে না। আমরা কি বলছি সে কথা শোনা বা বোঝার মতো অবস্থায় এখন উনি নেই, আর সেই বিষয় নিয়ে ওকে যদি জোর করা হয় তাহলে যে মেন্টাল প্রেশারটা পড়বে সেটা ওর পক্ষে ক্ষতিকারক হতে পারে। না ঠিক আছে, তাহলে ডক্টর এখন আমরা যাই। ওকে 2 দিন পর আপনার সাথে আমি আবার দেখা করছি। ওকে, তুমি ওনাদের একটু এগিয়ে দাও। না না দরকার নেই আপনার। না ঠিক আছে, থ্যাংক ইউ। চল চল। পাখি, পাখি চলো। হ্যাঁ, খুব খুব সুন্দর ফুলগুলো। এসো 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 এসো। কি হলো পাখি? চলো এসো এসো এসো, এদিকে এসো, এদিকে এসো, এসো এসো। हाँ हाँ, वो फटा पापड़ को वो लोग डॉक्टर के पास नहीं गए थे। फटा पापड़ को डॉक्टर देखते। हाँ, इसीलिए मुझे टेंशनिंग होते ना। तुम लोग कैसे हो? ठीक है ना? अच्छा বসো। अरे अरे वो लोग ऐसे गए, मैं बाद में बात करती। हाँ सासू माँ जल्दी आइए, वो लोग ऐसे गए। অবশ্য আমরা তো ঘরেই যেতাম, আবার দিদুনকে ডাক। এই তো তোমরা আয়া পড়ছো। কি কইলো ডাক্তার? কি কইলো? বললো চিন্তার কিছু নেই, উনি ওষুধ দিয়েছেন, বলেছেন একটু সময় লাগবে কিন্তু ভালো হয়ে যাবে।
ওর উপর কোনো রকম প্রেশার দিতে বারণ করেছে। জোর করে কিছু করতে গেলে হিতে বিপরীত হতে পারে। তাইলে আমাকে এখানে কদিন থাকতে হইব? হ্যাঁ, থাকতে তো হবেই, কারণ আমার আসল কাজটাই তো এখনো হয়নি। ও হ্যাঁ, তোমার তোমার মিটিং কখন? না, আমি মিটিংটা আজ ক্যান্সেল করে দিয়েছি। আসলে তার চেয়েও দুটো বেশি ইম্পর্টেন্ট কাজ ছিল। প্রথমটা তো হয়ে গেছে, মানে পাখিকে ডাক্তার দেখানো, আর দ্বিতীয়টা হচ্ছে আসলে আমি ভেবেছিলাম যে আজকের দিনের বাকি সময়টা আমি রাজরানীর সাথে কাটাবো আর কি। अरे ये तो बहुत अच्छी बात है। जाओ ना, तुम दोनों थोड़ा घूम के आओ। तब तक मैं और सासू माँ फटा पापड़ को নিয়ে শপিং में চলে যাচ্ছি। হ্যাঁ, না না না, আমি কোথাও যাব না। আর পাখি মা একটু বিশ্রাম করুক, তুমি ঘুরে আসো। ঠিক আছে, আসি দিদুন তাহলে। হ্যাঁ আসো, বেশি সন্ধ্যা কইরো না, পাহাড়ে তাড়াতাড়ি সন্ধ্যা নামে, অজানা জায়গা তো। হ্যাঁ, না না, তুমি চিন্তা করো না, আমরা খুব তাড়াতাড়ি চলে আসবো। বলছি, রুম থেকে আমি ক্যামেরাটা নিয়ে নিই, তুমি এগো। আচ্ছা ঠিক আছে, আসছি। দিদুন আসছি, মামি আসছি। পাখির একটু খেয়াল রেখো, দেখে রেখো। হ্যাঁ एकदम टेंशन नहीं करो। जाओ सासू माँ, मैं भी अपना पर्स नहीं आशी। हाँ, और फटा पापड़ को कमरे में भी रेखे आसी। आओ फटा पापड़, आजा कमरे में चलो। अरे आओ, अरे यहाँ पे बसे থাকবে কি? हाँ चलो कमरे में चलो, आजा बेटा आजा। ঠিক আছে, আরে থাকতে দাও, আরো কিছুক্ষণ যদি এখানে বইতে চায় বইয়া থাক। अरे नहीं नहीं सासू माँ, ऐसे तो फटा पापड़ कुछ बोले ना, नजर रखते होबे। अनजान जगह আছে না, ऐसा करने से होबे ना। इसको कमरे में ही থাকতে হবে। আমি ছুড়ে আসছি। आजा आजा, आओ चल, आओ चल। धीरे धीरे। नहीं बेटा, आजा चल, आजा आजा कमरे में चल। आओ। आओ চল আসো মা, আসো আসো আসো।